গাইস গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশও হয়ে গেছি। এখন মা এখানে বাদাম ভিজিয়ে রেখেছে, অলমন্ডস, পিনাট আর চানা, এগুলি খাবো। বানিয়ে হলো চা, তো সেটা খাবো। এগুলো আমি খেতে পছন্দ করি না, কিন্তু খেতে হবে যেহেতু মা ভিজিয়েছে। আমরা আগের থেকেই খেতাম, মা সবসময় ভিজিয়ে রাখতো আমাদের জন্য রাত্রে, কিন্তু গত 1.5 মাস থেকে খাওয়া হয়নি। আবার কালকে থেকে স্টার্ট করা হয়েছে, মানে কালকে ভিজিয়ে রেখেছিল আর আজকে সকালে খাচ্ছি। তো চা তো খাওয়া শেষ, এখন আমি চায়ের কাপগুলো ধুবো। আমাদের একটা না নিয়ম আছে আর কি, আমরা 2 বোনের মধ্যে একজনে যদি চা বানায় আর আরেকজনে চার কাপটা ধুবে, মানে একজনে একটা করলে আরেকজন আরেকটা করবে, এরকম আর কি আমাদের মধ্যে। আমাদের মা এই নিয়মটা করে দিয়েছে, বলেছে আগের থেকে, আমার বিয়ের আগের থেকেই মা সবসময় এটাই বলতো যে দুজনে মিলে মিলে কাজ করবি। তুই যদি চা বানাস তাহলে তুই বাসন ধুবি, তুই যদি ঝাড়ু দিস তাহলে তুই মুছবি, এরকম আর কি। আমরা আমাদের মধ্যে কাজ আমরা বেটে বেটে করে নিই আর কি। আজকে আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আমার ছেলের বার্থডে। আজকের দিন আমি মা হয়েছি, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আমি এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমাদের মন্দিরে চলে গিয়েছি, গিয়ে আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে দিয়েছি আর ওর জন্য প্রার্থনা করেছি। একটা মা হওয়া কতটুকু হ্যাপি ফিলিং, এটা একমাত্র যারা মা তারাই বুঝবে। সো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তো এখানে আমি রেডি করে নিচ্ছি আমার ছেলেকে আশীর্বাদ দেওয়ার জন্য, ধান আর দুর্ব। তো ওকে আশীর্বাদ দেওয়া হবে, তো এই জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং গাইস, আজকে আমার ছেলের বার্থডে। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। হ্যাপি বার্থডে মাম্মা। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই উইল টু। তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেমন মানুষের মতন মানুষ হয়, তারপরে ও যেমন লাইফের মধ্যে অনেক বড় হয়, একটা ভালো মানুষ হয়, এটাই ওর সব স্বপ্ন যেমন পুরো হয়। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ঠিক না? আজকে তোমার বার্থডে, তুমি হ্যাপি? হ্যাঁ। ওর শরীরটা অ্যাকচুয়ালি ভালো না, ওর সর্দি জ্বর। ওর বার্থডেটা আজকে ভালো দিনে পড়েছে, আজকে থার্সডে। তো চলো আজকের দিন কি করি কি না সব শেয়ার করব। কিছুই না, তেমন কিছু করব না, কিন্তু তাও একটু আর কি। মা বানাবে ওর জন্য, রান্না বান্না করবে। প্রত্যেক বছর মাই করে ওর জন্য রান্না বান্না সব কিছু, এবারও মাই করবে, তো তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছে, ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে। স্নান করে ঠাকুরকে নমস্কার করেছে, না ঠাকুরকে নমস্কার করেছে, করে তারপরে ও ব্রেকফাস্ট করেছিল।